আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে সকালে মর্নিং ওয়াকে গেছিলাম, আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এই তো তারপরে আমি বাসায় চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে সকালের জন্য ভাত ভাজি করলাম। আর এই আমি সরাসরি আমার দুপুরের রান্নাতে চলে গেছি। দুপুরে আমি লাউ আর বড়ি আর হচ্ছে ডিম একটা ওর মধ্যে ভেঙে দিছি, দিয়ে রান্না করছি। যেহেতু দুইটা লাউ আনছিল, তো একটা তো কালকে রান্না করলামই, আর আজকে যদি না রান্না করতাম তাহলে হচ্ছে পচে যেত বা নষ্ট হয়ে যেত। এর জন্য আমি রান্না করে ফেলছি। তো এরপরে আমার হচ্ছে বাজার নিয়ে আসছে। বাজারে আমি প্রথমেই দেখাইলাম যে হচ্ছে পালং শাক, প্রায় 3-4 রকমের শাক নিয়ে আসছে। কজ আমার বাসায় শাকটা খুবই খাওয়া হয়, আমার মেয়ে ছেলে দুইজনই পছন্দ করে। ছেলে খুব বেশি পছন্দ করে না, কিন্তু আমার মেয়ে শাক খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই তো তারপরে এখানে আছে হচ্ছে কলমি শাক। তারপরে এখানে এই যে লাল শাকও নিয়ে আসছে। তো সব কিছুই এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর সব কিছুর দামও আমার মনে হয় যে সবার জন্যই ঠিক আছে। তো আবার রোজা আসতেছে, তো এখন দেখা যাক দামের কি পরিবর্তন হয় কি না। তো আমার মনে হয় যে এখন সব কিছু ঠিকঠাক আছে। তো এরপরে হচ্ছে এখানে কুমড়া নিয়ে আসছিলো, কুমড়া অর্ধেক নিয়ে আসছিলো। আমি কুমড়া সাধারণত হচ্ছে সবজির মধ্যে দিই, মানে পাঁচমিশালি যে সবজিটা রান্না করা হয় পাঁচফোড়ন দিয়ে, আমি আমার বাসায় ওটা অনেক খাই। তো আমি ওইটাই মধ্যে হচ্ছে এই কুমড়োটাকে বেশি ব্যবহার করে থাকি। আর এখানে এই যে ধনিয়া পাতার সময় আমার মনে হয় প্রত্যেকের বাসায় এটা কমন খাবার, সালাদের মধ্যে দেওয়ার জন্য খুবই কমন থাকে। আর এখানে এই যে ছোট ছোট বেগুন ছিল, আবার বড় বেগুনও নিয়ে আসছে। এই ছোট বেগুনগুলো সাধারণত আমি শাকের সাথে দিয়ে ভাজি করি, ওটা করলে না খুব খেতে ভালো লাগে, মানে শাকটা আরও বেশি স্বাদের হয় আর কি। তো এরপরে এখানে এই যে পুঁই শাকও ছিল, আর লাল শাক তো আমি দেখাইছি, পুঁই শাকও এখানে ভালোই ছিল। আর কলমি শাকটা আনা, সাধারণত কলমি শাকটা আমি আমার পাখিদের জন্য মানে কিনি আর কি। পাখিদেরকে দিলে ওরা আবার কলমি শাকটা অনেক বেশি খায়, এর জন্য কলমি শাকটা বেশি কেনা হয় আমার বাসাতে। তারপরে এখানে যে ফুলকপি ছিল, তো বলতেছে যে ফুলকপি খুবই কম পাওয়া যাচ্ছে এখন, মাঝখানে প্রচুর পাওয়া গেছে। তো তখন হচ্ছে 10 টাকা করেও পিস কেনা হয়েছে আর কি আমার এখানে। বাট আজকে হচ্ছে 15 টাকা করে পিস নিচ্ছে। তো আমি 3টা ফুলকপি কিনে নিয়ে আসছি আর কি। আর এর আগেও ফুলকপি কিনে নিয়ে আসছে, হয় কি রোজার মাসে পাকোড়া করে খাওয়া যায়, যদি ওটাকে সেদ্ধ করে ডিপে রেখে দেওয়া যায় আর কি। তো এর জন্য আমি এর আগেও কয়েকটা ফুলকপি কিনে এমন ফ্রিজে রাখছি আর কি। আর এই তো এই 3টা ফুলকপি নিয়ে আসছে, এটা হচ্ছে আপাতত খাওয়ার জন্যই, জানি না আবার ডিপ করব কি না। আর এখানে টমেটো, ধনিয়া পাতা, শসা, গাজর, ওগুলো এই সময় প্রচুর পাওয়া যায়। আর এখন ধরতে গেলে সবসময় সব ধরনের সবজি পাওয়া যায়, বাট যেহেতু শীতের সময় সেই পরিমাণটা অনেক বেশি থাকে। আর এখানে মূলা ছিল, মূলার শাকও খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো এখানে বড় বেগুনগুলাও নিয়ে আসছিল। বড় বেগুনগুলা হচ্ছে সাধারণত যে চাক ভাজি যেটা বলে গোল গোল করে, সেটা খেতে অনেক ভালো লাগে। ছোট বেগুনগুলা দিয়ে সাধারণত ওইভাবে ভাজি করলে তেমন ভালো লাগে না। আর এখানে যে রসুন ছিল, চায়না রসুনটা খুবই কম পাওয়া যাচ্ছে, এর জন্য আমি দেশি রসুনই নিয়ে আসছে। আর পেঁয়াজও নিয়ে আসছে। এক এক জায়গায় আসলে এক এক রকম দাম, মানে এক একজন এক এক রকম চায় আর কি। এখানে এই যে আলু ছিল, আলু কিনে নিয়ে আসছি, নতুন আলু, এখন অবশ্য পুরাতন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আলুর দাম আসলে সবই ঠিকঠাকই আছে। আলু 20 টাকা কেজি নিছে। তো সব দামই মোটামুটি ধরেন 30-20-এর মধ্যেই ছিল সব কিছুর দাম এইখানে। তো ভালোই আর কি, সবার জন্যই রিজনেবল প্রাইস ছিল। তো আমার মনে হয় এটা ভালো আর কি সবার জন্য। কজ অনেক সময় দেখা যায় রোজা আসলে দামটা অনেক বেড়ে যায়, বাট সবার মুখে মুখে শুনতেছি যে এবার নাও বাড়তে পারে, কজ এবার প্রচুর সবজি আছে। তো সেই ক্ষেত্রে দামের বিষয়টা যে কী হবে সেটা বোঝা যাচ্ছে না, বাট না বাড়লেই হয়তো ভালো হবে সবার জন্য, আশা করা যায়। তো এইখানে এই যে আবার যে আগের আলুগুলা ছিল, সেই আলুগুলাকে আমি অন্য একটা জায়গায় রাখতেছিলাম। যেহেতু নতুন আলু কিনে নিয়ে আসছি, সেহেতু দুইটা একসাথে রাখি না আমি সাধারণত। তো এটাকে আমি সরাই রেখে এটার মধ্যে আবার নতুন আলু রাখতেছিলাম। তো এর মধ্যে কিন্তু টক পালংও ছিল। আমি জানি না কে কে টক পালং পছন্দ করেন বা কে কে খাইছেন, আমার মনে হয় সবাই খাইছে দেখতে গেলে। তো টক পালংটা খুবই ভালো লাগে, আর এটা আমার মনে হয় স্কিনের জন্য ভালো, শরীরের জন্য ভালো। খুব যে বেশি টক লাগে এমন না, কিন্তু ভালো করে রান্না করলে আমার মনে হয় ভালোই লাগে। তো এই তো এখানে আলুগুলাকে আমি রাখতেছিলাম। তো আজকে এগুলাই আমার বাজার।
এগুলাই নিয়ে আসছে বাজার থেকে। আর আমাদের এখানে হচ্ছে সাধারণত রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার হাট হয়। তো এর জন্য হয় কি যে বৃহস্পতিবার আনলে রবিবার পর্যন্ত চলে যায়, আর আজকে অনেক বেশি আইটেম আনছে। তো এর জন্য আমার মনে হয় না যে রবিবারে আবার যাওয়া লাগবে। শীতের সময় আসলে হিউজ পরিমাণ সবজি পাওয়া যায়, আবার ফলও পাওয়া যায়। এই জিনিসটা খুবই ভালো লাগে। আর বিভিন্ন ধরনের সবজি খেতে কার না ভালো লাগে। এখন সবসময়ই সব ধরনের সবজি পাওয়া যায়, যেহেতু শীতের সময় বেশি পাওয়া যায়। এর জন্য আমরা শীতের সময় একটু বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করব, কারণ এটা আমাদের জন্য খুবই ভালো। আর আমার মনে হয় যে এর মধ্যে থেকে আমরা শর্করা, প্রোটিন, আমিষ সব কিছুই পাই। তো এর জন্য আমার মনে হয় পুষ্টিকর খাবারগুলোর দিক দিয়ে সবজি অবশ্যই অনেক এগিয়ে আছে। এর জন্য আমাদের বাচ্চাদেরকেও খাওয়ানো উচিত, নিজেদেরও খাওয়া উচিত আর কি। তো আজকে সারাদিনই আবহাওয়াটা খুবই বাজে ছিল, মানে একদমই মনে হচ্ছিল অন্ধকার অন্ধকার একটা ভাব ছিল, কেমন একটা অদ্ভুত লাগতেছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।